নমস্কার বন্ধুরা, উৎসবপ্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। এখন সকাল 7টা মতো বাজে আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার বিছানাপত্র সব গুছাবো। তারপরে চেয়ারে সব তাল জামা কাপড় রাখা আছে, এরকম চেয়ারে সব তাল জামা কাপড় রাখা আছে, এগুলো সব গুছাবো। তো গুছিয়ে এবার রান্নার দিকে যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিই, আর ছেলের ঘরের বিছানাটা ওর বাবা গোছায়। তো বিছানা গুছানো হয়ে গেল আমার। তো হাজব্যান্ড ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তো ওকে একটু জোর করেই নিয়ে আসলাম। আর এই তো বাসি জামা কাপড়গুলো এবার এক এক করে আমার ধুয়ে দিলাম। চলুন এবার নিচে চলে যাই। তো বন্ধুরা, আমি রান্নার কাজে লেগে পড়েছি। আজকে রান্না করব ডিমের ঝোল আর ভাত। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমের ঝোল করব, তার জন্য আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আজকে মা খাবে না, মায়ের একাদশী। তো আমি, ওর বাবা আর ছেলে সকালেও খাওয়া হবে, দুপুরেও খাওয়া হবে। ছেলেটা এলে সকালে ওকে ভাত দিয়ে দেবো আর দুপুরেও ভাত খাবে, আর আমি সকালে মুড়ি খাবো আর দুপুরে ভাত। আর ওর বাবা সকালে ভাত খেয়ে যাবে আর দুপুরে মুড়ি নিয়ে যাবে, কিন্তু এই তরকারি দিয়ে মুড়ি নিয়ে চলে যাবে তুমি। তো সেই কারণে তরকারিটা একটু বেশি করেই করছি। আর এবার মায়ের একাদশী, আবার এই সমস্ত রান্নাবান্না করে সমস্ত ধোয়া মাজা গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার মায়ের তরকারি করব, খাবার দাবার তৈরি করব। তো সাথে থাকুন, দেখুন। তো ডিমের ঝোলের এবার মশলাটা বেটে নিই। মশলা বলতে আদা রসুন আর বাদবাকি মশলা সব আমি মিক্সিতে গুঁড়িয়ে রাখি। তো এবার বেটে নিই মশলাটা। ডিমের ঝোলটা করবো ডিম ভেজে, তো তার জন্য 4টে ডিম এখানে গুলে ভেজে নিচ্ছি। ওর বাবা আবার ওই পোলট্রির ডিমের ঝোল একদমই খেতে চায় না। তো কী আর করা যাবে, দেশি মুরগির ডিম তো আর পাওয়া যাবে না। তো সেই কারণে পোলট্রির ডিমেরই ঝোল করছি। আবার ছেলে এই ভাজা ডিম মানে ডিম ভেজে ঝোল করলে আবার খেতে চায় না, ও বেশ সিদ্ধ করে ঝোল করলে ওর ভালো লাগে। তো দুইজন দুই রকম। তো সেই কারণে আমি কী করলাম, ওর বাবার কথাটাই রেখে ডিম ভেজে ঝোল করছি, আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমটা এবার উল্টে দিলাম। চলুন এবার ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিই। ওর বাবাও খাবার জন্য তাড়াহুড়ো করছে, ট্রেন ধরবে। এই তো থালা বাসনগুলোও মেজে নিলাম, কিন্তু কড়া আর কুকারটা এখনও মাজা হয়নি, ওটা আছে। আর ওর বাবা কলতলায় চান করছে, করে নিক তারপর মাজবো। আর এবার হাজব্যান্ডও বেরিয়ে গেল। বাবার আজকে সাইকেল নিয়ে যাচ্ছে, এতদিন হেঁটে যাচ্ছিল। তোমার রান্নাঘরটাও মোছা হয়ে গেল, ফ্যানটা চালিয়ে দিয়েছি, ঘরটা শুকিয়ে যাক। চলুন এবার শাশুড়ি মার জন্য তরকারি করে নিই। অনেকটা বেলাও হয়ে গেল। আলুগুলো আগে কুকারে সিদ্ধ করে নেব, তারপর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু সাঁতলে দেব। আর মাও এদিকে পুজোর সব বাসন টাসন মেজে নিল, আজকে যেহেতু একাদশী। তো বন্ধুরা, এই তো মায়ের জন্য আলুর তরকারি চাপিয়ে দিয়েছি, আর ছেলে একটা পাশ থেকে কথা বলছে, তার জন্য এত হাসাহাসি করছি। তো মায়ের জন্য আলুর তরকারিটা চাপিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে কুকারে। তো মা আজকে তরকারি দিয়ে মুড়ি খায় একাদশীর দিন, কারণ মা লুচি পরোটা, তো মা মুড়ি খায়। আর ওর বাবা ফল টল এনে দিয়েছে, তারপরে আমি কালকে বাজারে গিয়েছিলাম, শসা কলা এইসব এনে দিয়েছি। তো এইসবই মা খাবে আজকে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। করেছি রোদ্দুরে বসে বসে, ছাদে নিচে রান্না বান্না করছিলাম, কাজ করছিলাম, শীত ধরে গেছে। তো তার জন্য ছাদে মুড়ি দিয়ে চলে এসেছি, রোদ্দুরে বসে বসে খাচ্ছি। শাড়িতে মার দেবো, তো সেই কারণে এই তো ছাদটা ভালোভাবে ধুয়ে দিলাম।
আগে ঝাঁট দিয়ে দিলাম, তারপরে এবার একটু ভালোভাবে ধুয়ে দিয়েছি। হাতটা তো ধুয়ে দিয়ে গিয়েছিলাম, তারপর গিয়ে নিচে অনেক কাজ করে নিয়েছি। ঘর বারান্দা মোছা হলো, ওর বাপির জামা প্যান্ট ছিল সেগুলো সব ভিজিয়ে দিলাম এক এক করে। তারপরে এবার শাড়িতে মারটা রেডি করে নিলাম, নিয়ে এবার শাড়িতে মার দিয়ে দিলাম। তো দেখাচ্ছি আপনাদের শাড়িতে যে মার দিয়ে। তো এই দেখুন, দুটো শাড়িতে মার দিয়েছি। এগুলো খুব একটা ভালো শাড়ি না, পরে হাঁটতে হাঁটতে যাই, হুটহাট কোথাও যাই, তো এই শাড়িগুলো মার দিয়ে দিলাম। 3:30 মতো বাজে, আর এই তো কাপড় জামাগুলো এবার সব এক এক করে তুলে নিই। এর মধ্যে কিছু জামা কাপড় ভিজে, কিছু জামা কাপড় শুকনো আছে। যেগুলো শুকনো সেগুলো তুলে নেব, আর ভিজেগুলো এই ঘরের মধ্যে চাড়িয়ে দেবো। তো চলুন এবার এক এক করে তুলে নিই। এই তো ভিজে জামা কাপড়গুলো সব ঘরের মধ্যে চাড়িয়ে দিলাম। এই ঘরটা বেশ দড়ি টড়ি টাঙানো আছে, তো আমার পক্ষে সুবিধা, বেশ জামা কাপড় সব এখানে টাঙিয়ে দেওয়া যায়। আর শুকনো জামা কাপড়গুলো এই যে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে দুটো শাড়ি মার দেওয়া ছিল, এগুলো এবার এক এক করে গুছিয়ে নিই। আর শাড়িতেই মার দিয়ে ইস্ত্রি করে, মানে মার দিয়ে গুছিয়ে শাড়ি তুলে রাখলে কি হয়, তারপর আর শাড়িটা বের করে পরতে ইচ্ছা করে না। মনে হয় যে মার দেওয়া শাড়িটা আবার বের করে পরবো, পরে মারটা নষ্ট করবো, ভাঁজ ভাঙবো, এটাই মনে হয়। দিয়ে অনেক শাড়িতে এরকম মার দিয়ে আমি এখনও 2-3 বছর হয়ে গেল পরিনি, তাকে রেখে দিয়েছি তুলে, এরকমও হয়েছে। আমার আলমারিতে এরকম শাড়িও আছে। তো কি আর করা যাবে, শাড়িগুলো মার না দিলেও তো ভালো লাগে না, বলুন না, কেমন হয়ে যায়, রাস্তাঘাটে পরে বেরোনো যায় না। তো এবার এই তো সমস্ত জামা কাপড় সব আলনায় গুছিয়ে তুলে নিচ্ছি এক এক করে। আর আলনায় আমার অল্প জামা কাপড়ই থাকে, যেগুলো একদম ব্যবহার করি সেইগুলো শুধুমাত্র থাকে, আর বাদ বাকি সব আলমারিতে গুছিয়ে রেখে দিই। কারণ কি বলুন তো, আলনায় প্রচুর জামা কাপড় থাকলে না সেই খুঁজে পাওয়া যায় না, তো তার জন্য ভাঁজ করে করে আমি আলমারির মধ্যে ভরে রেখে দিই। আর যেগুলো একদম সবসময় ব্যবহার করি সেগুলোই আলনাতে রেখে দিই। আর আমি কি বলুন তো, খুব একটা বাড়িতে অনেক জামা কাপড় পরা পছন্দ করি না। আমি সাধারণত দুটো শাড়ি পরি আর একটা নাইটি পরি, তার সাথে দুটো ব্লাউজ, দুটো সায়া, এরকম। আর যত জামা কাপড় ছেলের, কারণ ছেলে পরতে যায় বিভিন্ন রকম জামা কাপড় পরে। আর এদিকে এই তো ছেলের স্কুলের ইউনিফর্মটা ইস্ত্রি করে নিচ্ছি। এবার ওর বাবারও একটা জামা প্যান্ট ছিল, সেটাও ইস্ত্রি করে নিচ্ছি। ইস্ত্রি করতেও তো অনেকটা সময় লেগে যায়, বলুন না, ধরে গুছিয়ে ভাঁজে ভাঁজ ফেলে তবে তো ইস্ত্রি করতে হয়। এই তো এক এক করে ইস্ত্রি করে সব এবার রেখে দিচ্ছি। এই তো সব কটা ইস্ত্রি করা হয়ে গেল আমার। মতো বাজে, আর আমি এবার রুটি তরকারি করতে চলে এলাম। আর এই তো কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে হবে পেঁপে দিয়ে ছোলার ডাল হবে, আর রুটি হবে। তো আজকে এই খাওয়া দাওয়া হবে। আর ছেলেটা পড়তে গিয়েছে, আজকে বালি যায়নি, বালি ওর আজকে বন্ধ আছে। তো সেই কারণে ওখানে ছুটি চলছে এখন, সামনের সপ্তাহ থেকে পরীক্ষা আছে, মক টেস্ট আছে, তার জন্য ছুটি। তো ও আমাদের এখানেই 2-3টে গ্রাম পরে, কিঙ্করবাটি বলে একটা জায়গা আছে, ওখানে পড়তে গিয়েছে, ওদের স্কুলেরই স্যার, তো ওনার কাছেই পড়ে, তো ওখানে পড়তে গিয়েছে। আর ওর বাবাও এখনও ফেরেনি। আর ওর বাবা আগে ফিরে পড়তো, যখন বাইকে যেত তখন 6:45-7টার মধ্যে ফিরে পড়তো। আর এখন যেহেতু ট্রেনে যাচ্ছে, ট্রেনের টাইমের ব্যাপার বুঝতেই পারছেন,
তো সেই জন্য এখন আসতে 7:30 বেজে যাচ্ছে, এবারে এসে পড়বে 7:30 বাজে। আর এই হচ্ছে আজকে রাতের খাবার দাবার, রুটি তরকারি। আর ইস্ত্রি করেছি অনেকক্ষণ, তারপর একটু বসেছিলাম, ভিডিও এডিট করলাম, করে তারপর একটু বসেছিলাম, কারণ সবসময় তো সারাদিন বুঝতেই পারছেন সারাদিনের খাটাখাটুনিও আছে, সবসময় তো শরীরটা একভাবে চলে না। একটু বসে পড়েছিলাম, তারপরে একটু রাত করে এলাম রুটি তরকারি করতে। কালকে সকাল করে নিয়েছিলাম, কিন্তু আজকে আবার একটু রাত করে করছি। তো এই হচ্ছে আজকে সারাদিনের সব কাজকর্ম। আর জানেন তো আমি একটু হাসি খুশি থাকতে ভালোবাসি, আমাকে দেখলে বুঝতেই পারবেন। তো পরে পরে আমি একটু সবসময় আমার মুখে হাসি, কোনোরকম যে কেউ কোনো, হ্যাঁ তবে একটা কি বলুন তো, সব মানুষ কিন্তু আপনার মুখে হাসি সহ্য করতে পারবে না। আপনার সংসারে এমন অনেক মানুষ আছে, তারা এমন একটু মানে অ্যাক্টিভিটি করবে বা এমন আপনার সঙ্গে বিহেভিয়ার করবে যাতে আপনার মুখে হাসিটা চলে যাবে। এরকম অনেক মানুষও আছে, তো আমাদের সঙ্গেই থাকে তারা, আর কি করা যাবে। পারিপার্শ্বিক মানুষ বলুন, সংসারের মানুষ বলুন, তাদেরকে নিয়েই তো থাকতে হবে, কিছু তো করার তো নেই। তো যাই হোক, আপনাদের সঙ্গে এই যে একটু দুটো কথা বলতে পারছি, তো মনের একটা শান্তি লাগে, ভালো লাগে। তো কি আর করা যাবে বলুন, সব কিছু নিয়েই তো আমাদের চলতে হবে। আর এই হচ্ছে ব্যাপার। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে পজিটিভ মাইন্ডে থাকবেন। আর আমি খুব পজিটিভ মাইন্ডের মানুষ, আমার ওই নেগেটিভিটি একদম আমার ভালো লাগে না। মানে নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ কোনো রকম কাজকর্ম আমি একদম পছন্দ করি না, সব সময় পজিটিভ। ওর বাবা তাই একটু বলে এটা ওটা, আমি তাই বলি যে পজিটিভ থাকতে পারো না তুমি, সবসময় তো পজিটিভ থাকার দরকার আমাদের। তো আমার ছেলেও ওটা একদম পছন্দ করে না, ও খুব পজিটিভ। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতো আসছি, শুভরাত্রি, নমস্কার।